সবার দৃষ্টি ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহর দিকে। শপথ অনুষ্ঠানে তিনি কি তার চিরচেনা পোশাকেই আসবেন এমন কৌতূহল ছিল রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত সে কৌতূহলের অবসান ঘটিয়ে রাজপথের পরিচিত সবুজ টি শার্ট পরেই সংসদ ভবনে হাজির হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথের সামনে সারিতে যে সবুজ টি শার্ট পরে নেতৃত্ব দিয়েছিলেন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, ঠিক সেই পোশাকেই শপথ নিতে সংসদ ভবনে উপস্থিত হন তিনি। অনেকের কাছে এই সবুজ টি শার্ট এখন জুলাই বিপ্লবের চেতনা ও রাজপথের সংগ্রামের এক প্রতীক। মঙ্গলবার বেলা 11:26 এনসিপির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ। ওই সময় নাহিদ ইসলাম নীল রঙের কলারযুক্ত পাঞ্জাবি পরলেও হাসনাত আব্দুল্লাহ পরেছিলেন তার পরিচিত সবুজ জার্সি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো যুক্ত ছিল। এর আগে বেলা 11:15 দিকে সংসদ ভবনে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এদিকে আজ বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এছাড়া সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।